নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে দুটি অঙ্ক নিয়ে আসলাম। দেখুন এই ক্লাসটি বন্ধুরা ইম্পর্টেন্ট একটি ক্লাস, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরগুলিতে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল এবং এরকম করে প্রায় অঙ্ক চলে আসে সব ধরনের চাকরি পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, সামনে অনেকগুলি পরীক্ষা আছে, ডাব্লিউপি, আরআরবি, এনটিপিসি, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, মেন, প্রিলি, পিএসসি, এই সমস্ত পরীক্ষাগুলি রয়েছে। তাছাড়া ব্যাংকের পরীক্ষা তো রয়েছে। এই সমস্ত পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি আসে আমি সেই ধরনের অঙ্কগুলি বেশি নিয়ে আসছি যাতে আপনার উপকারে লাগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কথা না বলে শুরু করছি বন্ধুরা। প্রথম প্রশ্ন দেখুন, প্রশ্নটি কি বলেছে। প্রথম প্রশ্নটি বলেছে, এটা সিপিও এসআই পরীক্ষা 2007 সালে এসেছিল। ঠিক আছে, যে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? দেখুন কিভাবে করছি। দেখুন, যেহেতু দেওয়া আছে যে তাদের বর্তমান বয়সের অনুপাত 4:5, তাই আমি লিখলাম কি, যে মনে করি এ এর বর্তমান বয়স 4x বছর আর বি এর বর্তমান বয়স 5x বছর, অর্থাৎ অনুপাত থেকে আমরা এটা ধরে নিতে পারি। ঠিক আছে, বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম। তাহলে 18 বছর আগে কার কত বয়স ছিল সেটাই অনুপাত দেওয়া আছে 11:16। তাহলে দেখুন 18 বছর আগে এ আর বি এর বর্তমান বয়সের, তাহলে a/b এর বর্তমান বয়স 4x বছর বাই বি এর বর্তমান বয়স 5x বছর লিখলাম। 18 বছর আগে নিশ্চয়ই কি 18 বছর কম থাকবে, অর্থাৎ 4x থেকে 18 বিয়োগ করতে হবে। ঠিক একই রকম কথা, বি এর ক্ষেত্রেও 18 কি বিয়োগ করতে হবে, তাই না? 18 বছর আগের যেহেতু বয়স বের করছি, তাহলে কি 18 আমরা কি করলাম, বিয়োগ করলাম। তাহলে এটাই হবে এ আর বি এর কি 18 বছর আগের বয়সের অনুপাত, আর সেটাই সমান সমান কত দেওয়া আছে 11:16, অর্থাৎ 11/16। দেখুন আমি আরো একবার বলছি বোঝার জন্য। আমরা কি করলাম, যেহেতু দেওয়া আছে a/b 4:5 এই অনুপাতে বয়স দেওয়া আছে, তার জন্য আমরা কি করলাম, যে এর বর্তমান বয়স 4 থেকে 4x, 5 থেকে 5x হচ্ছে বি এর বর্তমান বয়স। তাহলে 18 বছর আগে কার বয়স কত ছিল, তাহলে 4x থেকে 18 কি করবো, বিয়োগ করতে হবে। 5x থেকে কি 18 বিয়োগ করতে হবে, দুজনে 18 বছর কম হবে, তাই না? তাই আমি করলাম যে 18 বছর আগে এর এটা বয়স ছিল আর বি এর ছিল এটা বয়স। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে a/b এর 18 বছর আগের অনুপাত। আর আগের অনুপাত প্রশ্নে কি দেওয়া আছে 11:16, অর্থাৎ 11/16। বাস, এই সমীকরণটা থেকে আমরা কি করবো, সমাধান করে x এর মান বের করলেই উত্তর। তাহলে এইটুকু সমাধান করতে আপনার কত সময় লাগবে, খুব কম সময় লাগবে। দেখুন কিভাবে করছি দেখুন। তাহলে 4×16 হলো 64x মাইনাস 18×16। আমি কি করবো, গুণটা করবো না, এইভাবেই রেখে দিই। হলো, আচ্ছা, এবার কি সমান সমান এদিকে 5×11 55x মাইনাস কত 18×11, তাহলে 11 দিয়ে এই দুটোকে আমরা কি করছি, গুণ করছি। এটাকে বলা হয় কি, বজ্র গুণ। 18×11 হলো, বাস। এবার কি করবো দেখুন, এই যে 55x আছে এই পাশে নিয়ে আসবো, তাহলে 64x, এই 55x এর সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, দেখ কিছু নাই মানে প্লাস চিহ্ন, তাহলে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে। তো 64 থেকে 55 কি করবো, বিয়োগ করবো, কত হবে বন্ধুরা, 9x হবে। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু এদিকে কি 18×11 আর এদিকে আছে 18×16, এই 18×16টাকে আমরা ওপাশে নিয়ে যাবো, তাহলে প্লাস 18×16 হবে, তাই না? সামনে যেহেতু মাইনাস আছে, 18×16। আচ্ছা, এই পাশে ছিল একটা কি মাইনাস 18×11। আমরা গুণটা ক্যান করছি না, এখন বুঝতে পারবেন। আমরা কি করবো বন্ধুরা, এখান থেকে 18 কমন নিয়ে নেবো। কমন নিয়ে নিলে এখানে 16 থাকছে, বিয়োগ 11 থাকছে, তাই না? 18 কমন নিয়ে নিলাম, তাহলে 18 কমন হলে 16 আর 11 থাকছে। এবার 16 থেকে 11 হলে 5, আর 5×18 কত বন্ধুরা, 90। হলো, দেখুন আমরা গুণটা না করা এটাই সুবিধা, হয়তো আপনি গুণ কম পারেন, গুণেই ভুল হয় বেশি, যার জন্য আমরা শর্টকাট প্রসেস করলাম। তাহলে এবার এই 9টাকে যদি আমি ওপাশে নিয়ে যাই কি হবে, ভাগ হবে। তাহলে 9×10=90। এই যে 10টা পেলাম, কার মান পেলাম, x এর মান 10 পেলাম। হলো, তাহলে x এর মান যদি 10 পেলাম, তাহলে আমার কি প্রশ্ন করেছে, যে a ও b এর বর্তমান বয়সের সমষ্টি কত। তাহলে a প্লাস b এর বর্তমান বয়স সমষ্টি চেয়েছে, তাহলে এ আর বি এর বর্তমান সমষ্টি কি হবে, 4x আর 5x, তাহলে কি হবে 9x, তাই না? যেহেতু এটা আমরা বর্তমান বয়স ধরেছি, তাহলে 4x আর 5x মিলে 9x হলো। এবার 9×10, কারণ x এর মান আমরা পেয়ে গেছি, তাহলে 9×10=90 বছর। এটা হচ্ছে, ঠিক আছে। এবার এই উত্তরটা অর্থাৎ অপশন কত নম্বরে আছে দেখুন, এ নম্বর অপশনে রয়েছে। তাহলে এই নম্বর অপশন আপনি গোল করে দেওয়া যাবে পরীক্ষার হলে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা ক্লাসটি বুঝে থাকবেন, অঙ্কটি বুঝে থাকবেন। তো এবার দেখুন, আপনি হয়তো বলবেন যে অনেক বড় অঙ্ক হয়েছে, তাই না? বোঝানোর জন্য একটু বেশি করে লিখলাম। যখন আপনি করবেন পরীক্ষার হলে এত কিছু না লিখে আপনি দেখবেন যে এটাও লিখতে হবে না, তাই না? আপনি জানেন 4x আর 5x, ঠিক আছে, তো লেখার প্রয়োজন হবে না, তাই না? তাহলে 4x থেকে 18 বিয়োগ করবো, 5x থেকে কি 18 বিয়োগ করবো, বিয়োগ করে অনুপাত 11:16। মেন কথাই সমাধানটা করতে হবে। এবার সমাধানটা কিভাবে করবেন, এত বড় করে করার কোনো প্রয়োজন হবে না, 1 থেকে 2 লাইনে আপনার হয়ে যাবে। ঠিক আছে, আপনি যখন বুঝবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা চলে আসছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর।
তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে 3টি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক মানে বেশি, সংখ্যা 3টির যোগফল কত? একই রকম প্রায় প্রশ্ন করেছে দেখুন, এটা অনুপাতেরই অঙ্ক। আমরা আগে লিখে নিচ্ছি সংখ্যা 3টির অনুপাত। তাহলে আমি লিখে নিলাম দেখুন, প্রথম সংখ্যা ইস টু দ্বিতীয় সংখ্যা ইস টু তৃতীয় সংখ্যা কি আছে 5:7:12, 5:7:12 এটা অনুপাত দেওয়া আছে। তো আমরা কি মনে করবো, যে মনে করি বা ধরি কি, দেখুন ধরি প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 7x, তৃতীয় সংখ্যা 12x, ব্যাস এইখান থেকে আমি সমীকরণ করবো। কিভাবে সমীকরণ করবো, পরের লাইন থেকে সমীকরণটা করবো। দেখুন বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যা এটা আর তৃতীয় সংখ্যা এটা, তাই না? তাহলে 5x আর কি 12x, এগুলো যোগফল। যোগফলটা কি, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি, দ্বিতীয় সংখ্যা 7, তাহলে এই 7-এর থেকে এটা এখানে 50 বেশি আছে। তাহলে এখানে যদি 50 বেশি থাকে তাহলে এখান থেকে 50 বিয়োগ করে দিই, তাহলে দুপাশে সমান হবে। কিংবা বলা যায় এই পাশে যেহেতু বেশি আছে তাহলে যে এখানে একটা আমরা সমান সমান দিলাম, তাহলে এই পাশে বেশি আছে এই পাশে কম আছে, যেখানে কম আছে সেখানে আমরা 50 কি করবো, যোগ করে দিব, বাস। তাহলে দুপাশে সমান হলো, ঠিক আছে, বাস বাস। এবার আমরা কি করবো, এখান থেকে সমাধান করে এক্স এর মানটা জাস্ট বের করবো। তাহলে 15 আর কি বলছি 5 আর 12 কত 17x। আচ্ছা, এবার এই যে 7 আছে এই পাশে নিয়ে আসবো, কি হবে, বিয়োগ হবে, তাই না, প্লাস চিহ্ন আছে যেহেতু, তাহলে এই পাশে থাকলো 50 হলো। এবার দেখুন 17 থেকে যদি 7 বিয়োগ করি কত হবে, 10x, তাই না? 17 থেকে 7x গেলে কি 10x, অর্থাৎ 10 ইন্টু এক্স। এবার সেই 10টাকে আমরা কি করছি, আচ্ছা লিখে নিচ্ছি দেখুন 10x, বাস দুপাশে আমরা কি করলাম, একটা একটা শূন্য জাস্ট কাটা দিয়ে দিলাম। তাহলে x এর মান কি থাকলো, 5 থাকলো। দেখুন এই এত কিছু আমি লিখছি, কেন লিখছি বোঝার জন্য, আপনি যখন বুঝবেন এখানে লেখার কোনো প্রয়োজন নেই, তো x এর মান 5 চলে আসলো। এখানেও তাই, যে 17x আর 7x বিয়োগ করলে 10x হবে, 10x এর 10টা কি এ পাশে ভাগ হবে, ভাগ হলে কি হবে 5 চলে আসবে, অর্থাৎ এই লাইনে সমাধানটা হয়ে যাবে। আপনারা তো কিছু না লিখে 2 লাইনে আপনার সমাধান হয়ে যাচ্ছে, বাস সমাধান হয়ে গেল। হয়ে গেলে কি আপনি যা প্রশ্ন করেছে সব উত্তর করতে পারবেন। কি প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে যে সংখ্যা 3টির যোগফল কত। তাহলে সংখ্যা 3টির যোগফল এখানে আমি যোগ করে দিচ্ছি, দেখুন 5 7 12, 12 12 24x, সুতরাং 3টি সংখ্যার যোগফল। আমরা কি করি, যদি বলতো প্রথম সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা কত, তৃতীয় সংখ্যা কত, তাহলে আমরা কি করতাম, এখানে x এর মান বসাই দিতাম, 5 চলে আসে, তাহলে 5 5 25 প্রথম সংখ্যা, 5 7 35 দ্বিতীয় সংখ্যা, 5 এবং 60 তৃতীয় সংখ্যা। এবার যেহেতু সমষ্টি চেয়েছে আমরা এইভাবে না বুঝিয়ে কি করবো, ডাইরেক্ট এখানেই আমরা যোগ করবো, 5 7 12 আর এদিকে 12 24, ঠিক আছে, তাহলে 24x, তাহলে 24 ইন্টু x এর মান 5 আমরা পেয়ে গেছি, তাই না? 5 24 কত 120, বা বলা যায় 4 5 20, 5 2 10, 7 2 12, তাহলে এই 120 এটা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। এই উত্তরটা অর্থাৎ 120 কত নম্বর অপশনে রয়েছে দেখুন, 120 বন্ধুরা ডি নম্বর অপশনে রয়েছে। অর্থাৎ আপনি কি করবেন, পরীক্ষার হলে ডি নম্বরটা গুণ করে দিয়ে আসবেন, বাস অঙ্ক শেষ। তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।